এই ইদানিং নিরামিষ বুঝি সাধু কবিতার হিংসে বেশি ঢুকছে, এইগুলোর হিংসে বেশি ঢুকছে। আমি নিরামিষ খাই, অমুকরে ছোঁয়া যাবে না, কিন্তু কালেকশনে গেলে ওই মাছ খাওয়াটার টাকা নেস কেন? কি নাই না নাই না? তো টাকায় কোনো দোষ নাই না, টাকায় কোনো দোষ নাই। সবাই যে একচোটে মার পেটেতে পড়ে সাধু হয়েছি নাকি? আজকে যে মাছ খাচ্ছে পশুদিন সে প্রসাদ বুঝি হতে পারে না? তাহলে কাউকে ঘৃণা করা যাবে না, বলতে হবে বাবা আপনারা আসুন গীতাটা একটু অধ্যয়ন করুন, এই শাস্ত্রটা একটু অধ্যয়ন করুন, তাহলে একদিন দেখবেন মহাপাপী, আমার চেয়ে মহাপাপী বোধহয় পৃথিবীতে কেউ নেই। জগাই মাধাই যদি হরিনামে উদ্ধার হতে পারে, আমার মতো পাপিষ্ঠ কি পারবে না? তাহলে বিশ্বাস রাখুন, হরি নামের প্রতি বিশ্বাস রাখুন, নাম করুন, মাছ খান আর মাংস খান, আপনি যা খান হরি নাম করুন, নামের কৃপায় আপনাকে একদিন ওটা থেকে বঞ্চিত হয়ে আসবে। নামের এত দাহিকা শক্তি। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের নামে একজন পতিতা নারীকেও বৈষ্ণবী করার মতো শক্তি আছে। লক্ষ্যহীরা নটি ছিল, ভক্ত হরিদাসের কাছে গেল, হরি নামকরণে প্রবেশ করে সে পরম বৈষ্ণবী হয়ে গেল। কি বলেন আবল তাবল, কি বলেন এসব? এই সব বাদ দেন, এই শয়তানি বজ্জাতি ছেড়ে দিয়ে শুদ্ধ সরল হরি নাম করেন। হরি নামেই আপনাকে পরিবর্তন করবে কিনা? হ্যাঁ, রাধারানীকে তিলক দেয় না কেন? কৃষ্ণেরও তিলক লাগে না, ওনাদের শ্বেত চন্দন। তিলক হচ্ছে ভক্তের জন্য, ভগবানের জন্য না। তিলক ভগবানের না, ভক্তের জন্য। কথাটা বোঝেন নাই? আপনার বাবা মারা গেছে, ধরা কি বাবা নবেন আপনি নবেন? শ্রাদ্ধের মন্ত্র কি কে বলবে? ব্রাহ্মণ না আপনি? কে বলবে? ব্রাহ্মণ বলবে। এই তো কায়দাটা, ভারী কায়দা। কাজদি করে আপনারা দেও তো খালি বইলে দেয়, তাই আপনি বললেও হবে। শ্রাদ্ধ ব্রাহ্মণদেরই করতে হবে এমন কোনো কথা না। আপনি জানা থাকলে আপনিও পারেন, জানেন না তাই মানেন না। সনাতন ধর্মে দশবিধ সংস্কার আছে। কয়টা সংস্কার করেছেন? 10টা সংস্কার আছে। শাস্ত্র দেখবেন খুলে। আপনি তো বসে রয়েছেন, আমি বণিকের ছেলে, টাকা আছে আমার পকেটের টাকায় অনেকে চলে, আমি বুঝি বড় হয়ে গেছি। আস্তে প্রস্রাব করাই তো জানেন না। ওই যে গতকালও বলছি, সনাতন ধর্মের নিয়ম নীতি আগে মানেন। পুরুষ ছেলে হয়েছেন, পুরুষের কর্তব্য কি, নারীর কর্তব্য কি? এই যে আজকে বসতেন না, এই বসাটা উল্টো হয়েছে। সনাতন ধর্মে নারীদের ডান ভাগে বসাতে হবে, আপনার স্ত্রী ভিন্ন, নারীকে বাম ভাগে বসানো যাবে না। এইটা জানেন? দীক্ষা তো নিয়েছি, কানে দিল ফিস ফিস, বছরে 2-3 বার চান্দা দিস। এই গুরুদেবই বেশি পাওয়া যায়, কিন্তু একটা মানুষ তৈরি করতে হবে, এই ব্যাপারে কোনো খোঁজ খবর নেই। আজকাল গুরুরা চান্দা নেওয়ার বেলায় আছে, ধর্ম রক্ষা করার বেলায় নেই। আপনার পকেটের টাকা নিয়ে ছেলেরে 5তলা বিল্ডিং করে দেয়, যে নিজে শিষ্য বাড়ির টাকাতে ছেলেরে বিল্ডিং করে দেয়, আবার গুরু নাকি? ও তো ব্যবসায়। ব্যবসায় ধর্ম হয় কিসের? হরিভক্তি বিলাস খুলে দেখুন, লেখছে আস্তে। ব্যবসায়ী কখনো গুরু হতে পারবে না, চাকরিজীবী কখনো গুরু হতে পারবে না, ডাক্তার কখনো গুরু হতে পারবে না। কি লেখা আছে না হরিভক্তি বিলাসে? খুলে দেখবেন। কেন পারবে না? যে চাকরি করে সে চাকরির চিন্তা করবে না, ভগবানের চিন্তা করে, শিষ্যের মুক্তির কথা চিন্তা করবে? কোনটা করবে? এগুলো বাদ দিতে হবে। তো এই জন্য শাস্ত্রীয় সিদ্ধান্ত এগুলো নিষেধ আছে। এইগুলো শাস্ত্রীয় সিদ্ধান্ত। হরিভক্তি বিলাস আমি লিখিনি, আমার বাবাও লেখেনি, গোপাল ভট্ট গোস্বামী এবং সনাতন গোস্বামী লিখেছে। এই দুজনকে মানতে হবে। তো এইবার লিখেছেন, মাছ মাংস খেলে গোপাল পূজা করা যায় কি? আপনি পূজা করবেন, এটিকে আমার সিদ্ধান্ত নেবেন। আপনি আপনার ভগবানকে কেমন করে ভালোবাসবেন এটা আমি বলে দিতে পারি। কর্মবাই কথাটা শোনেননি? কর্মাবাই বাই চেনেন? আগে রাজরাজাদের ওখানে যে মেয়ে ছেলে নৃত্য করত, জমিদারদের বাড়িতে তাদের বাই বলা হতো, গান এবং নৃত্য করত। হ্যাঁ, বাইজি বলা হতো, আমাদের ভাষায় বলে শুধু বাই। তো কর্মাবাই নামে একজন বাই ছিলেন, কিন্তু তিনি অতীব নিষ্ঠাবান, ভগবানকে ভালোবাসতেন। ভগবানকে এমন করে ভালোবাসতেন, গোপালকে, যে মা তার জগতে কেউ নেই, গোপালকে পুত্র রূপে ভালোবাসতেন। ছোট্ট লীলাটা অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব। হ্যাঁ, ছেড়ে দেব না? একটু বলবো এই লীলাটা, একটু বলবো না? থাক, আজকে বলবো না। তো ভাবছেন নাকি না বললে যাব?
হ্যাঁ, আমি কি না বলা জাত? আমি কি না বলা জাত? বলবার জন্যই তো প্রভু আমাকে পাঠিয়েছে। তো একটু বলে যাই। হ্যাঁ, তো এইবার দেখুন, এই কর্মাবাই গোপালকে পুত্র রূপে ভালোবাসে। কি রূপে? পুত্র রূপে। তো একদিন গোপালের সম্মুখে খাবার টাবার দিয়ে ওর নাচতে চলে যায়। সারা রাত নৃত্য গীত করে যে পয়সা দুটো পায়, এসে যা বাজার টাজার করে ভগবানকে সেবা দেয়। কিন্তু হঠাৎ করে করছে কি, একদিন সারা রাত নৃত্য করেছে, একটু অলসতা ধরেছে, সকালে উঠতে দেরি হয়ে গেছে। তো এইবার সকালে স্নান করার কথা আর মনে নেই। উনি কি করছে, স্নান বাদ দিয়ে অস্নান্ত অবস্থায়, যে আমার গোপালের ক্ষুধা লেগেছে, আমার গোপালকে দিতে হবে, অস্নান্ত অবস্থায় রান্না বসিয়েছে। কিন্তু ওই কর্মাবাইয়ের বাড়ির উপর দিয়ে রাস্তা, ব্রাহ্মণ সম্প্রদায় ওই বাড়ির উপর দিয়ে গঙ্গায় স্নান করতে যায়। এক নৈষ্ঠিক ব্রাহ্মণ, খুব শুদ্ধাচারী ব্রাহ্মণ, হঠাৎ করে দেখতে পায় কর্মা যে পোশাকে নৃত্য করেছিল ওই পোশাকেই, স্নান আদি কিচ্ছু নেই, ওই অবস্থায় রান্না করছে। তো বলছে, এই কর্মা, কি রে, রান্না করছিস কি? বলছে, বাবা ঠাকুর, আমার গোপালের ভীষণ ক্ষুধা পেয়েছে, আমি এসে স্নান করতে দেরি হয়ে গেছে, স্নান করতে পারিনি, তাই আগে আমার গোপালকে দিয়ে তারপরে আমি স্নান করতে যাব। এই জন্যই তো তোকে নষ্ট মেয়ে বলে রে, তুই তো নষ্ট দুরাচারী, তুই আর গোপাল সেবার কি বুঝবি? হ্যাঁ, এই চরিত্র নিয়ে কি গোপাল সেবা দেওয়া যায়? বলছে, কি করে? বলছে, গোপাল অছিনান্ত অবস্থায় গোপালকে দিলে গোপাল খায়, এইভাবে পুজো দিলে আর অপরাধ হয়, পাপ হয়। বোঝেন তো, সবাই তো পাপের ভয় করে, তাই না? আপনারা পাপের ভয় করেন না? আমিও করি। এইবার যখনই বাবা কর্মা পরের দিন ওই স্নান আদি করতে করতে বেলা 12টা বেজে গেছে, সারা রাত নাচ নৃত্য গীত করছে, বেলা 12টা বেজে গেছে। এইবার তো খুব কষ্ট হয়েছে, গোপালকে ভোগ লাগিয়েছে, কিন্তু গোপালের খুব কষ্ট হয়েছে। পরের দিন রাতে স্বপ্নাবেশে কর্মাকে এসে ডাকছে গোপাল, ও মা, মা, ও মা, তুমি ওই দুষ্ট ব্রাহ্মণের কথা মতো আজকে তুমি আমাকে এত বেলায় খেতে দিলে। জানো মা, আমি তোমার গৃহে সেবা করে বৃন্দাবনের ঘরে গিয়ে সেবা করি, আগে তোমার হাতে সেবা করি, আর তুমি আমাকে এত কষ্ট দিলে। তুমি আমাকে কষ্ট দিলে মা। ও মা, ওই দুষ্টর কথা তুমি শুনলে কেন? ও মা, তোমার ভক্তির কাছে সমস্ত কিছু পরাভূত হয়ে গেছে, তুমি ভক্তি ভরে আমাকে যেমন করে দাও আমি তেমন করেই গ্রহণ করি, তুমি আমাকে খেতে দিও মা। এদিকে আবার ওই ব্রাহ্মণ রাত্রে ঘুমিয়ে আছে, ভগবান গোপাল গিয়ে নৃসিংহ মূর্তি ধারণ করে ওই ব্রাহ্মণের বুকের উপর বসে নখ দিয়ে আঁচড় দিচ্ছে আর বলছে, এই দুষ্ট, আমার মাকে তুই আমার সেবা থেকে বঞ্চিত করে দিলি কেন? তোর কথা মতো, তোর দুষ্ট বুদ্ধিতে আমার কত ক্ষুধায় কষ্ট হয়েছে, কালকে তুই সকালে গিয়ে আমার মাকে আগের মতো সেবা দিতে বলবি। ঘুম থেকে ব্রাহ্মণ চমকে উঠেছে, কি তাকিয়ে দেখে বক্ষ ধারে রুধির ধারা বইছে, তাহলে তো বাস্তব স্বপ্ন নয়। আর ব্রাহ্মণ ঘুমায় নিয়ে, কি দেখলাম, আমাকে কি বলে গেল? হ্যাঁ, আমি সকালে যাব। ভোরবেলা উঠে গিয়েছে কর্মাবাইয়ের কাছে, গিয়ে পা দুখানা জড়িয়ে ধরছে, নৈষ্ঠিক ব্রাহ্মণ পা দুখানা জড়িয়ে ধরছে, মা, তুই আমাকে ক্ষমা করে দে। ও মা, প্রতিদিন তুই গোপাল সেবা যেমন করে দিস তেমন করে দে মা, তোর হাতেই আমার ভগবান সেবা করে, আমি নৈষ্ঠিক ব্রাহ্মণ হলে কি হবে, আমি তোর ভক্তির কাছে পরাভূত হয়ে গেছি। তাহলে শ্রেষ্ঠ কি? ভক্তি। যা গেল গোপাল সেবা, আমি আর বলবো না। আপনার ভক্তিতে আপনি কাকে পুজো করবেন এটা আমি বলে দেবো নাকি? এইবার বলছে, পান খেতে নিষেধ করেন, কিন্তু মহাপ্রভুর ভোগে পান লাগে কেন? মহাপ্রভু সেবায় পান লাগে, কিন্তু চুন আর সুবরি লাগে না, তামাক লাগে না। তাম্বুল হয়, তাম্বুল, ওটার নাম তাম্বুল। তাম্বুল হয় এলাচ দানা দিয়ে, ওটাকে চিবলে পরে দুটো গুণ হয়, একেতে মুখের দুর্গন্ধ যায়, পাইরিয়া ভালো হয়, দ্বিতীয়তে মুখটা ভালো থাকে, সালসার অনেক রোগ ব্যাধিও কমে যায়। এজন্য মহাপ্রভু তৎকালীন সময় দুটো জিনিস সেবা করতেন, একটা হচ্ছে হরিতকি আর একটা হচ্ছে তাম্বুল।
তাম্বুল মানে পান, কিন্তু ওই আপনার মতো ঠোঁট লাল করে একটু নিয়ে ওরে ঠোঁটটা লাল হয়েছে কিনা একটু দেখেন, ওইরকম না, বোঝেন না? পান খাইয়ে যে অবস্থা করেন, জিভখানে বাড়ি করলে বলে কালী মারে তুই ওরই পুজো করি, এখানে কালী ঠোঁট লাল ওরই বেশি। যাকার বলবো না। দশবিধ সংস্কার সম্বন্ধে দয়া করে একটু আলোচনা করেন। দশবিধ সংস্কার গর্ভধারণ হইতে এই সনাতন ধর্মে যাহা পাবে পৃথিবীর কোথায় তাহা পাবে। একটা সন্তান পৃথিবীতে আনার আগে কি কি করণীয় তাহা সনাতন ধর্মে আছে। একটা নারীকে শুধু বিবাহ করে ভোগ করার সিদ্ধান্ত নয়, একটা নারী দেবী হয়। ওই নারীকে ভোগ করলে একটা থালা যেমন খেতে হলে ওই থালার ময়লা আবর্জনা পরিষ্কার করতে হয়, নারীকে বিবাহ করলেই ভোগ করা যায় না, ওটাকেও পরিষ্কার করে নিতে হয়। একটা সন্তান অপরিষ্কার জায়গায় যেমন বীজ ফেলা যায় না, ভালো ফসল হয় না, নারী একটা ক্ষেত্র সম বীজ দানকারী পিতা। ওই বীজ দান করার আগে ওই ক্ষেত্রটা ভালো করে পরিষ্কার করতে হয়। এজন্য গর্ভধারণ নিয়ম আছে, আছে কিনা? আমাদের পঞ্জিকায় গর্ভধারণ আছে কিনা? আমার বিধান বাবা গেল কই? তাইলে প্রশ্নের আর উত্তর দেবো না, এইটাই শেষ। প্রশ্ন রেডি করলে আর কাজ হবে না। আর যদি প্রশ্ন দিতে হয় তাহলে 5000 করে টাকা দিতে হবে, কারণ এই ফাও প্রশ্ন এত করবো না, দিলে কাজ হবে না। বুঝলেন না? বহুত খাটাইছেন আপনারা। ফাও পাইলে বাঙালি আলকাতরাও খান, আমিও জানি। তো এইবার দশবিধ সংস্কারটা বুঝুন। এইবার কি সাত ভক্ষণ, এটাও দশবিধ সংস্কারের একটা সংস্কার। কি ভক্ষণ? সাত ভক্ষণের ডেট পঞ্জিকায় আছে কিনা? আছে। আচ্ছা, নামকরণ, চূড়াকরণ, উপনয়ন, এইভাবে আরো কয়েকটা আছে। আমার সব করে মুখস্থ নাই। সব করে মুখস্থ রাখা কি সম্ভব? এত বাবা মুখস্থ সব সময় থাকে না। বিবাহ একটা সংস্কার, তাই 9টা বাধ্যতামূলক, একটা সবার জন্য না। আমারও একটা বিবাহ আছে, যারা বিয়ে করে নাই তাদেরও বিবাহ আছে। বিয়ে না বসলে আর গুরুকর্ম করা যায় না, গুরুদেবের সাথেও বিয়ে বসতে হয়। এই দশবিধ সংস্কার। দীক্ষাও একটা সংস্কার, শ্রী বিষ্ণু দীক্ষাও একটা সংস্কার। এই উপনয়ন শুধু ব্রাহ্মণের ছেলে নেবে তা নয়, সমস্ত জাতির উপনয়ন আছে, সমস্ত জাতির দশবিধ সংস্কার আছে। তো বলুন তো কয়টা সংস্কার আমরা করি? করি। গর্ভধারণ কবে, কোন দিন, কোন তিথিতে একটা গর্ভে বাচ্চা আনলে পরে ওই অজাত কুজাত হবে না, একটু ভালো সন্তান হবে। এই তত্ত্ব জানার জন্য গর্ভধারণের নিয়ম আছে। এই কয়টাতে, এই কয়টার মধ্যে একটা সন্তান পৃথিবীতে আনতে হবে। এটা সনাতন ধর্মে পঞ্জিকায় দেখবেন লেখা আছে। বাহ বাহ, গৌর হরি বল। আমার বাবা একটা কথা বলছে পিছনে, তো চোরের ছেলে, তো ওই চোরের ছেলে পিছনে তো খুঁজে আর একটা মারছে, কয়জন গুরু এইটা জানে। কথাটা চিরন্তন সত্য। আমার বাবা তো এই জন্য, কারণ তত্ত্বদর্শী ব্যক্তি, তো আমি ভাবছিলাম না এই জায়গায় যাব, কিন্তু তারপরেও যেতে আমাকে বাধ্য করছেন। উনি ছোট ছোট দু একটা কথা বলছেন, ওই কথাগুলো আমার কানে ভেসে আসলে আমার আরো বেশি বলার ইচ্ছা জাগছে। এখানে এটাই কি কথাটা, হ্যাঁ বলবো, যে কথাটা এখানে বলছে যে কয়জন গুরুই জানে। গুরুর গই তো ছেলে মেয়ে মানুষ হয় না, তাই ও জানাবি কেন? হ্যাঁ, তো এই জন্য এটা জানতে হয় তত্ত্বদর্শী গুরুর কাছে, কোন দিন বীজ বপন করলে পরে কোন ফসল ফলে। একটু আগে আমার কৌশিক বর্মন একটা গান গেয়েছিল, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। ও যাই নেই গাও, গান না যাই নেই গাও, গানটা গাইছে খুব চরম, কিন্তু ও বোঝে নাই কোন জায়গার গান। কিন্তু আবার বোঝে নাই তাও বলবো না। যার হয় তার নয় হয়, যার হয় না 190 বছরেও হয় না। যদি হয়ে থাকে গুরু কৃপা, যদি ওর ভগবান কৃপা করে, যদি গুরুর মধ্য দিয়ে সেই কৃপা করে থাকে, ভগবান যেন ওরে বুঝার ক্ষমতা দান করে। এটা গীতায় আরো আগে বলেছে, রামপ্রসাদের জন্মের আগে বলে দিয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায়। তখন রামপ্রসাদের জন্ম হয়নি। শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে, কিভাবে বলেছে,
অর্জুন জিজ্ঞাসা করলেন ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি? ভগবান বললেন ক্ষেত্র মানে দেহ, আর ক্ষেত্রজ্ঞ মানে যিনি ওটা সম্বন্ধে বিশেষভাবে জানে। গীতা পড়লে হবে না, গীতা জানতে হবে। আর গীতায় আপনাকে জানা বুঝার জন্য শাস্ত্র। নিজেকে জানা চিনার নামই সাধনা। যদি তোমাকেই তুমি না চিনতে পারো তো এবার ভগবানকে চিনবা কেমনে? হ্যাঁ, এই নিজেকে জানা বুঝার জন্যই শ্রীমদ্ ভগবত গীতা। আর এই তত্ত্ব অবগত হলেও তত্ত্বদর্শী গুরুর কাছে আত্মসমর্পিত চিত্ত করে গুরু করুণা করে যদি অপ্রাকৃত জগতের ওই কর্ম ধরাইয়ে দেয়, ওই কর্ম করিতে করিতে সেই তত্ত্ব উপলব্ধি করা যায়। আজ জাগ্রত ছাত্র সংগঠন একাদশীর আগের দিন আর পরের দিন, এই দুইটা বিষয়ে, তাই তো? একাদশী 2 দিনই আছে। আমাদের গোস্বামীগণ বললেন, আপনারা দেরি করাই দিলেন, তবু একটু বলে দেই। মৈত্রী মুনি এবং ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন মৈত্রী মুনির কাছে, হে মুনিবার, আমার শতপুত্র মল্ল কেন? কথাটা খেয়াল করবেন। সারা জীবন কবি গান শুনছেন, গান্ধারী প্রশ্ন করছে কৃষ্ণের কাছে আমার শতপুত্র মল্ল কেন। আজকে একটু উল্টা শুনেন। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে মৈত্রী মুনির কাছে। মৈত্রী মুনির কাছে বলছে, হে মুনিবার, আমার শতপুত্র মল্ল কেন? মৈত্রী মুনি উত্তর দিলেন, আপনার স্ত্রী যে পাপ করেছে, শত পতঙ্গের মুন্ডু ছিঁড়ে মালা গেঁথে গলায় পড়েছিল, কপতির ডিম ভেঙেছিল এবং মাকড়সার ডিম ভেঙে দিয়েছিল। সমস্ত পাপ একত্রিত হয়ে গান্ধারী বড় সাধিকা আমাকে ভজন করেছিল। তাই প্রতি এক এক জন্ম করে পাপ দিতে গেলে, এই সাজা দিতে গেলে অনেক জন্ম পার হয়ে যাবে। তাই আমি এক জন্মে সেই পাপ খতম করেছি। এটা ভগবান বলেছিলেন। ওই কথাটাই বললেন। ধৃতরাষ্ট্র লাভ দুইটি বলে, আয় মুনিবর, একার দ্বারা সন্তান জন্ম দেওয়া সম্ভব নাকি? আমি তো জন্ম অন্ধ, ওই পাপ তো আমার স্ত্রী করেছে, তো ওই সন্তানের ভাগ আমার নাই, তাই আমার 50টা বাঁচলো না কোন কথায়? কি একা কোনো সন্তান জন্ম দেওয়া যায়? তাহলে এই 100 পুত্রের 50টা আমার থাকতো। মৈত্রী মুনি বললেন, মহারাজ শুনুন রাজন, একটু বসুন, ধৈর্য ধরে, অত উগ্র হইয়েন না, রাগ একটু কমান। বলছে কেন? মহারাজ, আপনি দশমী বিদ্যা একাদশী করিয়াছেন, দশমী সংযুক্ত একাদশী করিলে এ জন্মে না হয় পরবর্তী জন্মে পুত্র শোক পাইতে হইবে, জানিবেন ইচ্ছা। ওই শাস্ত্র ধরে আমাদের গোস্বামীগণ, শ্রীল সনাতন গোস্বামী এবং গোপাল ভট্ট গোস্বামী হরিভক্তি বিলাসে লিপিবদ্ধ করলেন এবং পদ্মপুরাণের উত্তরখণ্ডে লিপিবদ্ধ করে দিলেন যে দ্বাদশী সংযুক্ত একাদশী করিবে, দশমী সংযুক্ত বর্জন করিবে। এজন্য পরাহে, যদি গোস্বামী মতে পরাহে একাদশী হয়, সেইটা কৃষ্ণ মন্ত্রে যারা, তাহাদের একান্ত বাধ্যতামূলক পালন করা, এটা বাধ্যতামূলক। দ্বাদশী সংযুক্ত একাদশী করিতে হইবে। আমি বলছি না, শাস্ত্র বলছে, আমাকে দায়ী করবেন না। আমার বলার কাম বললাম, আপনি মানবেন কিনা মানবেন ওটা আপনার ব্যাপার। এইবার জাগ্রত ছাত্র সংগঠন করবাড়ি ও আজকের শিববাড়ি, যাদের আয়োজনে, যাদের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন হয়েছে। আর এই তৎসঙ্গে শুনুন, আমিও তো ভিখারি, এই আপনাদের ভিক্ষার উপরে কয়েকটু ছেলে মেয়ে অসহায় থাকে আমার মন্দিরে, ওদের মুখের খাবার তুলে দেই। এটা আমার ছেলে মেয়ে, ওরাই আমার সন্তান, ওরা আমার মা, ওরা বন্ধু, ওরা আমার ভাই। আর আপনাদের চরণ ছাড়া আমার কোনো দাঁড়াবার জায়গা নাই। তাই উঠানামা কথা না বলে হাতে গোনা 2-3 জন চলে যাবে, যার যা সমার্থে কুলায় ভগবানের ভাগবতের দক্ষিণেই বলেন আর ভিক্ষাই বলেন দেবেন। কত টাকা কতভাবে নষ্ট হয়ে যায়, কত পান খেয়ে চা খেয়ে কত টাকা নষ্ট হয়ে যায়, কিন্তু আপনাদের